এই সম্পদের বাস্তবতা নিয়ে আরো কিছু কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা তোমরা কি জানো যে সবচাইতে দরিদ্র মানুষকে, গরিব মানুষকে? সাহাবীরা বললেন, ফি মা মাল্লা দিনার আলাহুম ওয়ালা দিরহাম আলাহুম, আমরা তো তাদেরকে গরিব মনে করি, অসহায় মনে করি, যাদের অর্থ সম্পদ নেই, টাকা পয়সা নেই, ওয়ালা মাতা, এবং যাদের প্রয়োজনীয় ভোগ সামগ্রী নেই, তাদেরকে তো আমরা গরিব মানুষ মনে করি। তারা হতদরিদ্র, তারা দুর্বল, তারা গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব মানুষ হলো সেই, সবচাইতে অসহায়, সবচাইতে দুর্ভাগা হলো ওই ব্যক্তি কিয়ামতের দিন অসহায় হবে। বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে ব্যক্তি কিয়ামতের দিন সালাতের নেকি নিয়ে উঠবে, সিয়ামের নেকি নিয়ে উঠবে, যাকাতের নেকি নিয়ে উঠবে। সে কিয়ামতের দিন সালাত, সিয়াম, যাকাত নিয়ে উঠবে, কিন্তু পরিস্থিতি হবে এমন, ইয়াতিকত শাতামা হাদা, সে কোনো ব্যক্তিকে গালি দিয়েছে, ও কযাবা হাদা, সে কারো নামে অপবাদ রটিয়েছে, ও আখালা মালা হাদা, সে কারো সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছে, ও সাফাকা দামা হাদা, সে কারো রক্তপাত অন্যায়ভাবে ঘটিয়েছে, ও জরাবা হাদা, সে কাউকে অন্যায়ভাবে আঘাত করেছে। তাহলে কোনো ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, কেউ কাউকে গালি দেয়, কেউ কারো নামে গীবত রটায়, এভাবে করে তার সাথে সালাতের নেকি, সিয়ামের নেকি, যাকাতের নেকি, কিন্তু সাথে সাথে থাকবে মানুষকে গালি দেওয়া, মানুষের প্রতি জুলুম করা, মানুষের প্রতি অন্যায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইউতা হাদা মিন হাসানাতি, এই ব্যক্তির কাছ থেকে এখন যাদের প্রতি সে জুলুম করেছে তাদেরকে নেকি দেওয়া শুরু করা হবে। কেউ যদি কারোর কাছ থেকে 10 টাকা পায়, অন্যায়ভাবে 10 টাকা নিয়ে নেয়, কিয়ামতের দিন তার 10 টাকা দেওয়ার সুযোগ নেই। সেই দিন 10 টাকার পরিবর্তে তাকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কাছ থেকে নেকি নেওয়া হবে। ও হাদা মিন হাসানাতি, তার কাছ থেকে নেকি নেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতু, যদি তার নেকি এক সময় শেষ হয়ে যায়, কিন্তু পাওনাদারের পাওনা শেষ না হয়, যাদের প্রতি জুলুম করেছে, যাদেরকে অন্যায়ভাবে গালি দিয়েছে, যাদের প্রতি সে ন্যায় বিচার করেনি, তাদেরকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। নেকি দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানাতু, যদি তার নেকি শেষ হয়ে যায়, কবলা আইয়ুকদা মা আলাই, তার উপরে মানুষের যে পাওনা, যে অধিকার, এইটা শেষ হওয়ার পূর্বে যদি তার নেকি শেষ হয়ে যায়, উখিজামিন খতায়াহুম, এখন পাওনাদারের পাপগুলোকে ধরা হবে। এরপরে কি হবে? ফাতুরিয়াত আলাই, এই ব্যক্তির উপরে চাপানো হবে। যে ব্যক্তি সালাতের নেকি নিয়ে উঠেছে, সিয়ামের নেকি নিয়ে উঠেছে, যাকাতের নেকি নিয়ে উঠেছে, পাশাপাশি কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছে, তাহলে তার নেকি দিয়ে পাওনা পরিশোধ করে দিতে হবে। নেকি যদি এক সময় শেষ হয়ে যায়, তখন তার কাছ থেকে পাওনাদারের পাওনা হিসাবে পাপগুলো নিয়ে এই ব্যক্তির ওপর চাপানো হবে। সুম্মা তুরিহা ফিন্নার, শেষ পর্যন্ত তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সুতরাং আমি যদি কারো সম্পদ ভোগ করি, এটা খুব খেয়াল করে ভোগ করা দরকার। আর সামাজিক পরিস্থিতি হলে এমন, প্রত্যেকটা পয়েন্টে অন্যায় আর জুলুম দিয়ে ভরপুর। আমি উদাহরণস্বরূপ একটা কথা আপনাদের সামনে বলতে চাই, এই কর্মের সাথে যদি কেউ জড়িত থাকে, সে আমার উদ্দেশ্য নয়, আমার উদাহরণ দেওয়া উদ্দেশ্য। আপনারা জানেন যে গাড়ি চালাতে তেলের প্রয়োজন হয়। এই বাস, ট্রাক, মাইক্রোতে যে পেট্রোল বা ডিজেল উঠানো হয়, এখানে এমনভাবে উঠানো হয়, ড্রাইভার 100 লিটারের ভেতরে 20 লিটার থাকে ড্রাইভারের জন্য। 100 লিটার মালিকের কাছ থেকে টাকা নেবে, নিয়ে সে 79 লিটার গাড়িতে উঠাবে। 1 লিটার দাম পাবে হেল্পার, 20 লিটারের দাম পাবে ড্রাইভার, আর প্রত্যেক লিটার থেকে 5 টাকা করে পাবে তেল যে দিচ্ছে সে। এভাবে করে প্রত্যেকটি ড্রাইভারের সাথে এই সম্পর্ক। তেলের পাম্পে চাকরিজীবী এরকম একজনের সাথে আমার কথা, সে এই পরিস্থিতি দেখে এক সময়ে চাকরি ছেড়ে দিয়ে অন্য কাজ করে। এমনকি সে বলে, শুধু এখানে নয়, এই তেল যেখান থেকে আসে প্রত্যেকটা পয়েন্টে এভাবেই সিস্টেম করা
যে প্রত্যেকটা পয়েন্টে এভাবে কম দেওয়া হচ্ছে। আর মালিককে বোঝানো হয় যে আমি আপনার গাড়ি 100 লিটারে যত দূর যাবে, আমি যদি দ্রুত গতিতে গিয়ে অত দূর পৌঁছিতে পারি 80 লিটার দিয়ে, তাতে তো সমস্যা নেই, সুতরাং 20 লিটার তেল আমার। আজকে গরুর ব্যবসায়ী যারা গরুকে বিক্রি করতে গেলে পাশে এক বন্ধুকে দাঁড় করে রাখে, বন্ধু বলে, বন্ধু যখন আমি বলবো মাছি পড়েছে একটা থাপা দিও, সাথে সাথে দেখবেন পাশে থেকে এসে দাম করে দেয়। সে ভয় পায় না যে আমার একটা কথার কারণে একজনের পকেট থেকে হাজার হাজার টাকা আমি বের করে নিচ্ছি, কিয়ামতের দিন এই টাকার পরিবর্তে আমাকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুআদ্দান্নাল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন প্রত্যেক পাওনাদারের পাওনাকে পরিপূর্ণ আকারে বুঝিয়ে দেওয়া হবে। যে যার কাছ থেকে যা পাবে, যে যার কাছ থেকে যতটুকু প্রাপ্য, এর মধ্যে আল্লাহ তাআলা কোনো কমতি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইকাদুল শাতিল জালহা মিনাশ শাতিল করনা, এমনকি শিংবিহীন ছাগল, দুনিয়াতে তার শিং না থাকার কারণে দুনিয়াতে শিংওয়ালা ছাগল তাকে আঘাত দিয়েছে, এই বদলা পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠিয়ে নেবেন। শিংবিহীন ছাগলকে সেই দিন শক্তি দিয়ে দেবেন যে দুনিয়াতে তোমার শক্তি ছিল না, সুতরাং শিংওয়ালা ছাগলের কাছ থেকে তুমি বদলা নিয়ে নাও। অত্র হাদিস মুসলিম, তিরমিজি সহ অন্যান্য কিতাবের হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন যে ছাগলের উপরে তো শরীয়ত নেই, ছাগলের উদাহরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন যে আল্লাহ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা কারো প্রতি যাররা পরিমাণ জুলুম করবেন না, অবিচার করবেন না। ছাগলের প্রতি কোনো শরীয়ত ছিল না, কিন্তু পৃথিবীতে অন্যায়ভাবে আঘাত করেছে, তাই কিয়ামতের দিন যার শক্তি ছিল না তাকে শক্তি দেওয়া হবে যে তুমি শক্তিওয়ালা ছাগলের কাছ থেকে বদলা নিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলুমান লি আখিহি মিন শাই, যদি কোনো ব্যক্তির কাছ থেকে, কোনো ব্যক্তি কোনো ভাইয়ের কাছ থেকে, কোনো ভাইয়ের যদি কোনো জুলুম থাকে, কোনো অবিচার থাকে, অন্যায় থাকে, তাহলে কি করবে? মিন আরদিহি আও শাই, সে তার সম্মানের দিক থেকে হোক অথবা যে কোনো দিক থেকে হোক, কোনো ভাই যদি কোনো ভাইয়ের কাছ থেকে পাওনা থাকে, কেউ যদি কারো প্রতি জুলুম করে থাকে, ফাল ইয়াতাহাল্লাহু মিনহু ইয়াউমা ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, তাহলে কেউ যদি কারো কাছে পাওনা থাকে, এই পাওনাকে পরিশোধ করবে ওই দিন আসার পূর্বেই, যেই দিনে থাকবে না কোনো দেনার, যেই দিনে থাকবে না কোনো দিরহাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে দেনার দিরহামের প্রচলন ছিল। দেনার মানে স্বর্ণ মুদ্রা, আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা দিয়ে তিনি সাহাবীদেরকে বুঝালেন যে কোনো ভাই কোনো ভাইয়ের কাছে যদি সম্মান অথবা কোনো বিষয়ে যদি প্রাপ্য থাকে, সে যেন ওই দিন আসার পূর্বেই তার কাছ থেকে নিয়ে নেয়, যেই দিনে দেনার দিরহাম থাকবে না, টাকা পয়সা থাকবে না। কেউ আমার কাছ থেকে টাকা পায় তো কিয়ামতের দিন টাকা দেওয়ার সুযোগ নেই, সুতরাং ওই দিন আসার পূর্বেই যেন সে তার ভাইয়ের কাছ থেকে জুলুম এইটা পরিশোধ করিয়ে নেয়, ভাইয়ের কাছ থেকে মিটিয়ে নেয়। কেন? ইন কানা লাহু আমালুন সালেহ, যদি তার কাছে আমুলে সালেহ থাকে, নেক আমল থাকে, হাসানাত থাকে, মিনহু বিকদরি মাজলুমাতিহি, তাহলে তার জুলুম অনুসারে তার ভাইয়ের কাছ থেকে নেকি নেওয়া হবে। ভাই পাবে টাকা, এখন কিয়ামতের দিন আর টাকা দেওয়ার সুযোগ নাই। ভাই পাবে জমি, এখন আর জমি দেওয়ার সুযোগ নেই। ভাই পাবে ঘর সহ শুরু করে, ভাই পাবে পোশাক, যেটাই পাক না কেন, বাবা মারা যাওয়ার সাথে সাথে বাবার সম্পদ বন্টিত হয়ে যাবে। বোন যেভাবে বোনের অংশ বের হয়ে যাবে, ভাই যেভাবে ভাইয়ের অংশ বের হয়ে যাবে, স্ত্রী যেভাবে স্ত্রীর অংশ বের হয়ে যাবে। এমনকি যদি এরকম পরিস্থিতি হয় যে লাশ দাফন না করে হলেও সম্পদ বন্টন করে এরপরে লাশ দাফন করতে হবে। আর যদি মীমাংসা এটা হয়ে থাকে যে আমরা লাশ দাফন করে নিই এরপরে সম্পদ বন্টন করবো, তাহলে ভালো। তো সম্পদ তো এতদিন বাবার হাতে ছিল, বাবা মারা গেল, সম্পদ বন্টন হয় না কেন? ভাইয়েরা সম্পদ পায়, বোনেরা সম্পদ পায় না কেন? কিয়ামতের দিন নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে এরকম পরিস্থিতি থেকে হেফাজত করুক, বলি আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার যে নেক আমল,
এই নেকামুল থেকে তার জুলুম পরিমাণ নিয়ে নেওয়া হবে। ওয়া ইল্লাম তাকুন লাহু হাসানাত, যদি তার নেকি শেষ হয়ে যায়, যদি তার নেকি না থাকে, উখিযা মিন সাইয়্যাতি সাহিবি ফাহুমিলা আলাই, তাহলে পাওনাদারের পাওনা পরিমাণ পাপ এই ব্যক্তির ওপর চাপানো হবে, শেষ পর্যন্ত ফাতুরি হাফিন নার, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আজকের সামান্য সম্পদ দিয়ে আমরা আমাদের ঈমান আমল নষ্ট করে দিচ্ছি। কিয়ামতের দিন, গত সপ্তাহে বলেছি, পৃথিবীভর্তি সম্পদ আল্লাহ তাআলার কাছে মূল্যহীন, আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযিনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, নিশ্চয় যারা কুফরি করেছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলেছে, আল্লাহর বিধান মাফিক চলেনি, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, যারা কুফরি করে তাদের যদি হয়ে যায় আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, পৃথিবী ভর্তি সম্পদ, ও মিসলাহু মা, অনুরূপ আরেক পৃথিবী সম্পদ, মা তুকুব্বিলা মিনহুম লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, আর তারা যদি কিয়ামতের দিন পৃথিবী ভর্তি স্বর্ণ সম্পদ দিয়ে আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে চায়, আল্লাহ তাআলা বলেন মা তুকুব্বিলা মিনহুম, তাহলে তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সুতরাং আল্লাহ আমাদের তাকদিরে যতটুকু সম্পদ রেখেছেন ওটাই আমার সম্পদ, এর বাহিরে সম্পদ নয়। বোনের সম্পদ অন্যায়ভাবে ভোগ করতে হবে, এই জন্য আমি পৃথিবীতে আগমন করিনি। এই সম্পদ আমার কাছে কতক্ষণ থাকবে? আমি যদি এখনই মারা যাই তাহলে আমার ছেলে মেয়ে বন্টন করে নেবে। আমি আমার সম্পদ বোনকে দিলাম না, অথচ আমার সম্পদ আমার মেয়ে পায়, আমার ছেলে পায়। তো আমি আমার মেয়ের জন্য ব্যয় করি, ছেলের জন্য ব্যয় করি, বোনকে দিচ্ছি না কেন? তাই আল্লাহ তাআলা আমাদের প্রতি যে বিধান দিয়েছেন, এই বিধান মাফিক চলে যার যা হক, সেই হক আমাদেরকে পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদের জন্য সহজ করেন, আমিন। আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদ আফলাহ, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল কাম, মান আসলামা, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যে মুসলিম। দুই, রুজিকা কাফাফা, যার রিজেক হয় পরিমিত পরিমাণ রিজেক, অকন্নাহুল্লাহু বিমা আতাহু, আর আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদে সে সন্তুষ্ট। হাদিস তিরমিজি, মুসলিম, সহিহ মুসলিম এবং তিরমিজি সহ অন্যান্য কিতাবের হাদিস। আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদে সন্তুষ্ট থাকা, অন্যের সম্পদ আমাকে ভোগ করতে হবে, এই চিন্তা আমার মাথা থেকে দূর করতে হবে। 2 টাকা হলেও, 2 টাকা 100 টাকা যেটাই হোক, 1% জমি যেটাই হোক না কেন, অন্যের সম্পদ আমি ভোগ করব না, এই পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। আমি আমার কথাকে 3 জুমা পূর্বে আবারও আগের সাথে মিল করে দিতে চাচ্ছি। যারা সম্পদের মহব্বতে মসজিদে প্রতিশ্রুতি দেওয়ার পরেও মসজিদে দান করে না, তাহলে তারা কত নিম্নমানের হতে পারে। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে, প্রতিশ্রুতি দেওয়া হলো, অথচ সে দিচ্ছে না সম্পদের মহব্বতে, তাহলে এই প্রতিশ্রুতি কোথায় যাবে? ইমানদারের বৈশিষ্ট্য আমানতদারিতা রক্ষা করা। বাবা রক্ষা করবে, বাবা রক্ষা করতে না পারলে ছেলে রক্ষা করবে, আমানতদারিতা রক্ষা করতেই হবে। আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের যথাযথ হক মেনে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে যেন আমাদের সম্পদ ধ্বংস করে না দেয়, আমাদের সম্পদ যেন আমাদেরকে দুনিয়াতে সুখময় জীবন, পরকালে সেই চূড়ান্ত সফলতা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, আমিন।